আমাদের মতো যারা সমুদ্রকে ভালোবাসে তারা কিন্তু সাধারণত দীঘা, পুরী বা মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে ছুটে চলে যায়। দীঘা, পুরীতে এত ভিড়, এত কোলাহল যে সেখানে গিয়ে কিন্তু নিজের মনের মতো কিছুটা সময় কাটানোই যায় না। আর মৌসুমী দ্বীপে তো বালি বিচের জায়গা শুধু কাদা আর কাদা। তাই আজকে তোমাদেরকে আমি এমন এক জায়গায় নিয়ে চলে এসেছি যেখানে রয়েছে লাল বালির বিচ, আর এখানে কিন্তু তোমাকে বিরক্ত করার মতো কেউ নেই। আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি বাগদা বিচের ভাইকিংস বিচ ক্যাম্পে। এখানে কিন্তু আমরা কিছুদিন আগেই এসেছিলাম। এই ভাইকিংস বিচ ক্যাম্পের এক্সপিরিয়েন্স আমাদের এতটাই ভালো, আমাদের এত ভালো লেগেছে যে আমরা মনে হলো যে তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে জানাই যাতে তোমরাও এখানে আসতে পারো। দেখো আমাদের এখানে পৌঁছাতে কিন্তু একটু সন্ধে হয়ে গেছিলো, তাই সন্ধ্যাবেলা কিন্তু আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হাতে চলে এসেছিলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তার মধ্যে ছিল চা, বিস্কুট, সাথে ছিল গরম গরম সিঙ্গাড়া। দেখো সিঙ্গাড়াটা কিন্তু প্রত্যেক দিন একই রকম থাকে না, কারণ স্ন্যাক্স এখানে প্রত্যেক দিন পরিবর্তন হয়। তাই তোমরা যেদিন আসবে হয়তো সিঙ্গাড়ার বদল অন্য কিছু পাবে, কিন্তু কিছু একটা স্ন্যাক্স থাকবে। আর তার সাথে চা বিস্কুট তো কমন। দেখছো ওখানে কিন্তু বনফায়ার জ্বলে গেছে, তার সামনে বসে গরম গরম চা বিস্কুট খাচ্ছি। এই শীতের সন্ধ্যাটা আলাদাই আমেজ। বাগদা বিচের এই ভাইকিংস বিচ ক্যাম্পের নাম কিন্তু এর আগে আমরা অনেক শুনেছি, আর এখানে যাওয়ার পরে বুঝলাম যে নাম কেন শুনেছি। সত্যি এখানকার লালবালির বিচ, এখানকার নির্জনতা, এখানকার স্টাফদের ব্যবহার, এখানকার মালিকের ব্যবহার এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়া তো কোনো কথাই হবে না। তোমরা কি জানো এখানে মাত্র 1300 টাকা থেকে শুরু, তার সাথে 4 বেলা থাকা খাওয়া জমি একটা আলাদাই ব্যাপার। আমরা এখানকার সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেল তোমাদেরকে দিয়ে রাখলাম। আমরা চাই তোমরাও কিন্তু এখানে কন্ট্যাক্ট করে চলে আসো আর নিজেদের কিছুটা ভালো সময় এখানে কাটিয়ে যাও। দেখছো তুলিকাও কিন্তু বসে পড়েছে একটু বিবিকিউ চিকেনটা বানাতে। তুলিকা কি করবে আমি তো জানি না, কিন্তু ওর মেন উদ্দেশ্য কিন্তু ভিডিও করা। ওকে তো বলেছে আমাকে ভিডিও করে দাও, ছবি তুলে দাও। দেখছো কি সুন্দর করে করছে। আর ওর বানানো কিছু রিলস আছে যেগুলো কিন্তু আমরা তুলিকা মিত্র ইনস্টাগ্রাম আইডি থেকে পেয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই একটু ওকে সাপোর্ট করে দিও। আর যখন আমরা বসেছি দেখছো আমরা কত কিছু নিয়ে বসে পড়েছি। প্রথমেই যেটা আমি আমার হাতে নিয়ে নিয়েছি এর নাম হচ্ছে ভার্জিন মজিটো। এটা একটা মকটেল। আমরা কিন্তু অনেক জায়গায় গিয়ে অনেক মকটেল খেয়েছি, কিন্তু এই মকটেলটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। সত্যি অসাধারণ লেগেছে খেতে। আর তারপর দেখছো আমার হাতে এটা কি, এটা কিন্তু হচ্ছে কাঁকড়ার বারবিকিউ, আর তারপর এটা চিকেন বারবিকিউ। এত কিছু নিয়ে কিন্তু আমরা খেতে বসে পড়েছি, কিন্তু হামলে পড়েছি সেই চিকেনের উপর, কেন আমরা তো চিকেন লোভী। দেখছো তুলিকা চিকেন বারবিকিউটা সুন্দর করে ভেঙে একটু দেখিয়ে দিল, একদম গরম গরম ধোঁয়া উঠছে। আর তার সাথে ছিল ধনেপাতার চাটনি, যার মধ্যে দিয়ে একটু মুখে পুড়ে দিয়ে তুলিকা বলছে দারুণ। সত্যি এখানকার যারা কর্মী আছেন তাদের ব্যবহার, তাদের কাজকর্ম এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিন্তু নিজের চোখে দেখেছি তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করেছেন। চিকেনটাই কত সুন্দর করে ম্যারিনেট করে রাখা ছিল, যেটা এত নরম হয়েছে যার ফলে খেতে আর সত্যি দারুণ লাগছিল খেতে। তুলিকা তো মজা করে খেয়ে যাচ্ছে। আর তার পাশের ট্রেতে দেখছো কত স্যালাড কাটা রয়েছে। দেখছো কি সুন্দর করে স্যালাডগুলো সাজিয়েও দিয়েছেন তারা। এই স্যালাডে কামড় দিচ্ছি আর চিকেন খাচ্ছি, দারুণ। আমরা চাই আমরা যেরকম সুন্দর করে কিছুটা সময় কাটিয়ে এসেছি তোমরাও এখানে আসো, এসে এখানে কিছুটা ভালো সময় কাটিয়ে যাও। মাত্র মাথা পিছু 1300 টাকা থেকে শুরু এখানকার প্যাকেজ, যের মধ্যে কিন্তু 4 বেলা থাকা খাওয়া আনলিমিটেড সব কিছু তুমি এখানে পাবে। আর তার সাথে এখানকার বিচটা ভুলে গেলে হবে না। আজকে যেহেতু রাত্রি হয়ে গেছিলো, রাত্রিবেলা কিন্তু আমরা বিচটা দেখাতে পারিনি, কালকে সকালে তো বিচ দেখাবই। আর তারপর রয়েছে দেখছো বারবিকিউ কাঁকড়া। দেখো কাঁকড়া শুনে আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কারণ কাঁকড়া আমি এর আগে বেশি করে একটা খাইনি, তাই কেমন হবে একটু ভয় লাগছিল। কিন্তু তুলিকা তো প্রথম বাইটটা যখন মুখে দিল, মুখে দিয়ে বলছে না কাঁকড়া নাকি বেশ ভালো হয়েছিল। সত্যি তুলিকার তো খুবই পছন্দ হয়েছে। আলাম ঠিক আছে ভালো হয়েছে, যখন তোমার পছন্দ তখন আমাকেও তো খেতে হবে, আমার জন্য একটু রেখো। তুলিকা দেখছো কি সুন্দর করে কাঁকড়া ভেঙে আমাকে দেখাচ্ছে ভিতরে কতটা মাংস রয়েছে। ও তো মজা করে খেয়ে যাচ্ছে, খুব মজা পেয়েছে। সত্যি আমরা এখানে গিয়ে প্রচণ্ড মজা পেয়েছি। এখানকার খাওয়া দাওয়া এক কথায় অসাধারণ, এখানকার নির্জনতা এক কথায় অসাধারণ। এখানে তোমাকে বিরক্ত করার মতো কেউ নেই। তাই তোমরাও এখানে চলে আসো। এখানকার বুকিং নাম্বার কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, অবশ্যই একবার ফোন করে নিও। ব্যাস এখানে চলে আসো, দেখা হচ্ছে।